বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন, বিগত সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা দল থেকে সাংগঠনিক প্রক্রিয়ায় আমি বহিষ্কৃত হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দলীয় বিশ্বস্ত সূত্রে কিছুক্ষণ আগে জানতে পারি আমার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারের প্রত্যাহার করা হয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ময়মনসিংহ বিভাগীয় বিএনপি সাংগঠনিক সমন্বয়ক, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী খান সুহেল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী সভাপতি জনাব শহীদুল আলম, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম সহ কেন্দ্রীয় জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, অগণিত নেতাকর্মী সহ সকল শুভাকাঙ্ক্ষীদের, আপনারা জানেন দেশের এই ক্রান্তি লগ্নে বিএনপি চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমি আমার ব্যক্তিগত ও কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর পক্ষ হইতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা রূপরেখা বাস্তবায়নে দলমত নির্বিশেষে কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর পাশে থাকার পত্র নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।